হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের খেলার খবর চ্যানেলে ফার্স্ট আপডেট দিতে পারি এই খেলার খবর চ্যানেলে। তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সফার আপডেট মোহনবাগানের। তো জয় গুপ্তাকে নিয়ে কথা বলবো, এফসি গোয়া প্লেয়ার জয় গুপ্তা। তো জয় গুপ্তাকে নিয়ে যেটা অনেকেই পোস্ট করছে ফেসবুকে বা পেজে, তো জানাচ্ছে যে জয় গুপ্তা কিন্তু কনফার্ম হয়ে গেছে, ডিল ডান মোহনবাগানের সঙ্গে। তো এই সব পোস্টগুলো যেগুলো হচ্ছে ফেসবুকে বলো, উল্টোপাল্টা মোহনবাগান পেজ আছে, ফেক পেজ আছে যেগুলো, সেখান থেকে কিন্তু এইসব পোস্টগুলো করা হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু পুরোপুরি ভুল খবর। কারণ মোহনবাগানের সঙ্গে জয় গুপ্তার এখনও পর্যন্ত পুরোপুরি কনফার্ম হয়নি, মানে ডিল ডানও হয়নি জয় গুপ্তার সঙ্গে। তার সাথে কথাবার্তা চলছে, নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, এই অবধি কিন্তু কথাবার্তা হয়েছে। সঙ্গে কোনো রকম ডিলই হয়নি এখনও পর্যন্ত, কোনো রকম কনফার্মই হয়নি। কারণ এফসি গোয়া থেকে কিন্তু জয় গুপ্তাকে কোনো রকমভাবে এখন ছাড়তে চাইছে না এবং ছাড়বেও না মনে হচ্ছে। তো সেক্ষেত্রে কথাবার্তা মাঝপথে, সেক্ষেত্রে কোনো রকম ডিল কনফার্ম বলো বলো কিচ্ছুই হয়নি, ডান হয়নি। তো সেক্ষেত্রে এই যে পোস্টগুলো হচ্ছে ফেসবুকে পেজে, এগুলো একদম তোমরা দেখবে না। যারা যারা আছো, মূল যে মোহনবাগানের আসল পেজ মেরিনা এরিনা এইসব যে পেজ আছে, এগুলো কিন্তু আসল পেজ। এখানে যেগুলো আপডেট দেয় সেগুলো কিন্তু পরিষ্কার আপডেট। তো সেক্ষেত্রে উল্টোপাল্টা কোনো পেজে, মোহনবাগান পেজ থেকে যেগুলো ছাড়া হয় এগুলো কিন্তু তোমরা কেউ দেখবে না, কারণ এগুলো এখানে ফেক খবরগুলো ছাড়া হচ্ছে। কারণ জয় গুপ্তা কোনো রকমই এখনও পর্যন্ত মোহনবাগান টিমে কনফার্ম হয়নি। তো এবার যে একটা আপডেট নিয়ে চলে আসবো সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার প্লেয়ার জ্যাকসন সিং। তোমরা নিশ্চয়ই জানো জ্যাকসন সিংয়ের সঙ্গে প্রচুর দিন ধরে কিন্তু সিজনের মাঝপথ থেকে কিন্তু জ্যাকসন সিংয়ের সঙ্গে কিন্তু মোহনবাগানে কথাবার্তা চলছে দলে আনবে বলে। তো প্রচুর কথাবার্তা চলেছে এই মিডফিল্ডারটাকে আনার জন্য। ইন্ডিয়ান দুর্দান্ত পারফরমেন্স দেয়, কেরালা ব্লাস্টার্সের দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, ইন্ডিয়া টিমের হয়ে বিশ্বকাপেও অনূর্ধ্ব 19 বিশ্বকাপে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। তো সেক্ষেত্রে এই জ্যাকসন সিংকে কিন্তু মোহনবাগান নেওয়ার জন্য পুরোপুরি উঠে পড়ে লেগেছিল। তো সেক্ষেত্রে এখন যেটা জানা যাচ্ছে, কনফার্ম আপডেট মনে হচ্ছে যে জ্যাকসন সিংয়ের সঙ্গে ডিলটা কিন্তু ক্যান্সেল হতে চলেছে মোহনবাগানের। তো সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার এফসি কিন্তু একদমই কিন্তু ছাড়তে নারাজ জ্যাকসন সিংকে। জ্যাকসন সিংয়ের মতো প্লেয়ার তারা কিন্তু পরে তাদের টিমে কিন্তু কাজে লাগাতে পারে, সেসব দিক থেকে জেনেই কিন্তু জ্যাকসন সিংকে কিন্তু কোনো রকমই মোহনবাগানে কেরালা ব্লাস্টার থেকে জ্যাকসন সিংকে ছাড়তে চাইছে না। তো পুরোপুরি মোটা ডিল ডানেও যদি নিতে চায়, লোন ডানে সেক্ষেত্রেও কিন্তু কেরালা ব্লাস্টারে মনে ইচ্ছা প্রকাশ করছে না জ্যাকসন সিংকে ছাড়ার জন্য, যেহেতু তাদের টিমে সেই রেজিস্টার আছে। তো সেক্ষেত্রে দেখা যাক মোহনবাগান কতটা কি জ্যাকসন সিংয়ের সঙ্গে আরও কথাবার্তা এগোতে পারে। কারণ জ্যাকসন সিংয়ের সঙ্গে ডিলটা পুরোপুরি ক্যান্সেলই হতে চলেছে বললে চলে। তো ক্যান্সেল হয়ে গেলে কিন্তু জ্যাকসন সিংয়ের সঙ্গে জ্যাকসন সিংয়ের মতো প্লেয়ার কিন্তু মোহনবাগান হারাতে চলেছে, কারণ তার সঙ্গে কিন্তু কথাবার্তা অনেক দিন চলছিল, পুরো মুখে এসে কিন্তু ডিলটা ক্যান্সেল হতে চলেছে। তো যাই হোক, পুরোপুরি যে আপডেটটা যদি আসে আমি তোমাদের দেবো। এটা একটা সীমিত কথা উঠে এসছে যে জ্যাকসন সিংয়ের সঙ্গে কিন্তু ডিলটা ক্যান্সেল হচ্ছে মোহনবাগানের। তো এবার যে আপডেটটা নিয়ে চলে আসবো, এবার যে আপডেটটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি যে আপডেটটা দেবো, খুব খুশির খবর দেবো তোমাদেরকে, জেমি ম্যাকক্রালেনকে নিয়ে, অজি প্লেয়ার, অস্ট্রেলিয়া। তো এই প্লেয়ারটার সঙ্গে তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগানের প্রচুর পরিমাণে কথাবার্তা হয়েছে। শেষ ম্যাচ কিন্তু এই প্লেয়ারটাকে পুরোপুরি ডিল ডান করতে পেরেছে, কনফার্ম করতে পেরেছে। আমি পুরোপুরি তোমাদের কনফার্ম আপডেটটা দিচ্ছি। জেমি ম্যাককারল্যানের সঙ্গে কিন্তু মোহনবাগানের পুরোপুরি কথাবার্তা ফিনিশ হয়ে গেছে, সে কিন্তু মোহনবাগানের সই করে ফেলেছে। এবং এর নেক্সট মরশুমে আইএসএলের প্রথম দিক থেকেই কিন্তু জেমি ম্যাককারল্যানকে আমরা দেখতে পারি। জেমি ম্যাককারল্যানের মতো প্লেয়ার কিন্তু এবার স্ট্রাইকিং লাইনে তাণ্ডব করবে, মোহনবাগানের হয়ে তাণ্ডব করতে চলে আসছে জেমি ম্যাককারল্যান। এই প্লেয়ারটার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স যদি দিতে পারে, মোহনবাগানে প্রচুর বছর কিন্তু খেলতে পারবে জেমি ম্যাককারল্যান। এবং 2025 আইএসএল কিন্তু কাঁপাতে আসছে জেমি ম্যাককারল্যান। তো আবারও একটা বিশ্বকাপ নিয়ে আসছে মোহনবাগান। সে আপডেট তো তোমাদের অনেকবার দিয়েছি, কত বয়স, কত মার্কেট ভ্যালু, প্রায় 14 কোটি 15 কোটি দিয়ে কিন্তু মোহনবাগান ডিলটা ডান করেছে। তো ডিলটা ডান করেছে, এতটা পরিমাণে অফার দেওয়ার পরে কিন্তু ডিলটা ডান করতে পেরেছে, পুরোপুরিটা কনফার্ম আপডেট। এই বিদেশিটা কিন্তু মোহনবাগানে আসছে নেক্সট মরশুমে এবং মোহনবাগানের জন্য মাঠ কাঁপাবে। প্রতি মাসে মাইনে বেতন হিসেবে কিন্তু 5 লাখ টাকা করে বরাদ্দ। তো প্রচুর পরিমাণে মাইনে। এবং জেসন কামিংসের, এর আগে কিন্তু জেসন কামিংসকে নিয়ে এসেছিল 8 কোটি টাকা দিয়ে, তার থেকেও বেশি টাকা দিয়ে কিন্তু জেমি ম্যাককারল্যান আসছে মোহনবাগান শিবিরে।
তো দেখা যাক মোহনবাগান টিমটা কেমন হয়, কতটা আরও এগিয়ে যেতে পারে, তো দেখাই যাক। তো যাই হোক, ভিডিওটা আজ এইটুকুই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও দেখাচ্ছে, আর তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব করে দেবে, যাতে মোটিভেটেড তোমাদের খেলার খবর চ্যানেলে ফার্স্ট আপডেট আমি দিতে পারি। চলো বাই।